গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটে ছাত্রলীগ নেতাদের পরীক্ষায় পুলিশের বিশেষ নিরাপত্তা দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। 17 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 9:15টার দিকে এই ঘটনায় ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসের মেইন গেটে জড়ো হয়ে স্লোগান দিতে দেখা যায়। গত কয়েকদিন থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীদের পরীক্ষা নিচ্ছে প্রশাসন, এমন অভিযোগ করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। ডুয়েট সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসের গেটের বাইরে পুলিশের একটি ভ্যান অবস্থান করতে দেখা যায়। এছাড়া ডুয়েট ছাত্র কল্যাণের পরিচালক, সহকারী পরিচালক সহ বেশ কয়েকজন শিক্ষককে ক্যাম্পাসের গেটে তদারকি করতে দেখা গিয়েছে। ছাত্রলীগের জন্য পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কিনা জানতে চাইলে ডুয়েট ছাত্র কল্যাণের পরিচালক ডক্টর উৎপল কুমার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করিনি। পরীক্ষার সময় স্বাভাবিকভাবেই পুলিশ কমিশনার বরাবর নিরাপত্তা চাই, আর পুলিশের খুবই অল্প সংখ্যক সদস্য ক্যাম্পাসে এসেছেন বলে দাবি করেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, এ ধরনের পরীক্ষায় সাধারণত কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনী থাকে না। ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীরাই পরীক্ষা শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, 17 সেপ্টেম্বর অর্থাৎ আজ সকাল ও বিকেলে 2 শিফটের পরীক্ষায় ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীকে অংশ নিতে দেখা গেছে। তাদের কয়েকজন হলেন প্রকৌশল বিভাগের আল হাদি, যন্ত্রকৌশল বিভাগের নূর মোহাম্মদ আকাশ, আবদুল্লাহ ইমন এবং সোহান শিকদার। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ নেতাদের অত্যাচারে স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি সাধারণ কোনো শিক্ষার্থী। সবশেষ কোটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের নানাভাবে হেনস্থা করেছে ডুয়েট ছাত্রলীগ। হল থেকে বের করে দেওয়া হয়েছে, ডুয়েটে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিল। সবকিছু প্রমাণসহ প্রশাসনের কাছে জমা দেওয়া হলেও ডুয়েট প্রশাসন কোনো ধরনের বিচার না করেই বিশেষ নিরাপত্তায় পরীক্ষা নিয়ে তাদের বাঁচিয়ে দিচ্ছে।